বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমি ইউজিসি নেট এডুকেশনের সিলেবাসে ইউনিট 1-এর যে ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে তার ন্যাচারালিজম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো এর আগে আমি আইডিয়ালিজম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম এবং তারপর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে এই ফিলোসফি ক্লাসগুলো কন্টিনিউ করতে। তো আজকে আমি ন্যাচারালিজম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই ন্যাচারালিজম কি এবং সেই সম্পর্কে একটা আইডিয়া হবে। আর তোমরা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের টপিক হলো ন্যাচারালিজম। এই ন্যাচারালিজম বলার আগে প্রথমে বলবো যে আমরা আইডিয়ালিজম পড়েছি এবং আইডিয়ালিজমে কি ছিল যে সেখানে মেন এলিমেন্ট হচ্ছে আইডিয়া এবং গডকে সেখানে বেশি করে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু ন্যাচারালিজম ঠিক আইডিয়ালিজমের এগেনস্টে যেই ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে সেটাই হলো ন্যাচারালিজম। মানে আইডিয়ালিজমে যা যা বলা হয়েছে তার ঠিক এগেনস্টই ন্যাচারালিজম, অর্থাৎ ন্যাচারালিজমে নেচারের কথা বলা হয়েছে এবং সেখানে গড বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ারকে কিন্তু কোনো রকমের প্রায়োরিটি দেওয়া হয়নি। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে ন্যাচারালিজম যে ওয়েস্টার্ন ফিলোসফি তা আইডিয়ালিজম যে ফিলোসফি রয়েছে, যে ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে তার এগেনস্টে এই ন্যাচারালিজম ওয়েস্টার্ন ফিলোসফি জেনারেট হয়েছিল। এবং আইডিয়ালিজমে কি ছিল, নেচার অ্যান্ড গডকে আলাদা ভাবা হতো না, অর্থাৎ নেচার এবং গড এখানে সেম। এক্ষেত্রে এখানে নেচার এবং গডকে আলাদা ভাবা হতো না এবং গডকে মেন ইম্পর্টেন্স দেওয়া হতো, গডকে মেন ইম্পর্টেন্স দেওয়া হতো আইডিয়ালিজমে রাদার দ্যান নেচার। নেচারের তুলনায় এখানে গডকে মেন ইম্পর্টেন্স দেওয়া হয়, আর এক্ষেত্রে ন্যাচারালিজমে মেন ইম্পর্টেন্স হচ্ছে নেচার এবং এক্ষেত্রে নেচারের ওপরে শুধু ফোকাস করা হয়। তাহলে মেন ফোকাস থাকে ন্যাচারালিজমের যে স্কুলস অফ থটস রয়েছে তার সেখানে মেন ফোকাস হচ্ছে নেচার, অর্থাৎ নেচারে যা কিছু হচ্ছে, আমাদের যে সংসারে যা কিছু হচ্ছে তা সব নেচারের থ্রুতে হচ্ছে। নেচারই হচ্ছে এখানে মেন এলিমেন্ট। পরিবর্তন হচ্ছে, নতুন যা পরিবর্তন হচ্ছে সব নেচারের থ্রুতে হচ্ছে, অর্থাৎ ন্যাচারালিজমে মেন ফোকাস থাকে নেচারের ওপর এবং এক্ষেত্রে কোনো গড বা ঈশ্বরকে মানা হয় না, কোনো সুপার ন্যাচারাল পাওয়ারকে এক্ষেত্রে মানা হয় না, এখানে শুধুমাত্র নেচারকে মানা হয়। এখানে নলেজ আমরা কিভাবে গেইন করি, নেচারের থ্রুতে করি, অর্থাৎ নেচার ইজ দ্য অ্যালোন সোর্স অফ নলেজ। ক্লিয়ার? এবং এই যে দর্শনের এই শাখা, অর্থাৎ এই যে ওয়েস্টার্ন ফিলোসফি ন্যাচারালিজম, এখানে কোনো সুপার ন্যাচারাল এলিমেন্টকে এক্ষেত্রে স্বীকার করা হয় না, শুধুমাত্র ফোকাস থাকে নেচারের ওপর। এবং আমাদের যে সোর্স অফ নলেজ আমরা কিসের থ্রুতে করব, নেচারের থ্রুতে করব এবং নেচারই আমাদের বলে দেবে আমরা কিভাবে কোনো বিষয়ের জ্ঞান অর্জন করব। তো এই হচ্ছে ন্যাচারালিজমের মেন কথা অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম। এবং এক্ষেত্রে আরও বলা যায় যে অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম নেচার ইজ এভরিথিং। নেচারই হলো এখানে সব কিছু। ডাজেন্ট বিলিভ ইন সুপার ন্যাচারালিজম, কোনো রকম সুপার ন্যাচারাল থিঙ্কিংকে এখানে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয় না এবং এখানে বিলিভও করা হয় না এই ন্যাচারালিজমে। অর্থাৎ ন্যাচারালিজমে হচ্ছে ম্যাটার, অর্থাৎ এটি তো ন্যাচারালিজমকে একটা ম্যাটারিয়ালিস্টিক ফিলোসফি বলা যায়, যেহেতু এখানে মেন ফোকাস থাকে ম্যাটারের ওপর, অর্থাৎ নেচারের ওপর। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন অফ ট্রুথ উইথ দ্য হেল্প অফ সায়েন্টিফিক মেথড। এবং এখানে যে ট্রুথ আমরা কীভাবে জানবো, এখানে সায়েন্টিফিক মেথডের কথা বলা হয়। নেক্সট হচ্ছে সায়েন্স ইজ ইম্পর্টেন্ট হিয়ার।
এখানে মেন ফোকাস করা হয় যে সায়েন্সের ওপরে। সায়েন্সের থ্রুতে আমরা কোনো বিষয় বা কোনো আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের যে সত্য, সেই জ্ঞানের পেছনে কি রয়েছে, সেই জ্ঞানের উদ্দেশ্য কি, সেই জ্ঞানের লক্ষ্য কি, সেই সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ এখানে সায়েন্টিফিক মেথডকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আর হচ্ছে দ্য মেন এলিমেন্ট অফ ন্যাচারালিজম ইজ নেচার অ্যান্ড নেচার ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। এবং এখানে রিয়ালিটি কি, রিয়াল কি একমাত্র নেচার। কোনো রকম গড বা সুপার ন্যাচারাল পাওয়ার কিংবা কোনো সুপার ন্যাচারাল এলিমেন্টকে কিন্তু এখানে একেবারেই ইম্পর্টেন্স দেওয়া হয় না, এখানে বিলিভ করা হয় না কোনো রকম সুপার ন্যাচারালিজমকে বা আলটিমেট যে পাওয়ার, সেই আলটিমেট পাওয়ারের ওপর এখানে ফোকাস না করে এখানে নেচারকে আলটিমেট রিয়ালিটি ধরা হয়। এরপর আমরা জানবো যে ন্যাচারালিজমের মেন যে প্রোটাগনিস্ট আছে তারা কে কে, সেই সম্পর্কে জানবো। তো দেখে নিই যে ন্যাচারালিজমের মেন প্রোটাগনিস্ট কারা কারা রয়েছে। তো ন্যাচারালিজমের মেন প্রোটাগনিস্ট হলেন, প্রথমেই বলবো থ্যালস, নেক্সট হচ্ছে থমাস হবস, নেক্সট হচ্ছে জ্যাক রুসো, ডেমোক্রিটাস, বেকন, হাক্সলে, ডারউইন। তো এনারা হলেন মেন প্রোটাগনিস্ট অফ ন্যাচারালিজম। যে কোনো থটস পড়ার সময় আমাদের তার মেটাফিজিক্স কি, তার এপিস্টেমোলজি কি এবং তার এক্সিওলজি কি, সেই সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হয়। তো ন্যাচারালিজমের কি মেটাফিজিক্স রয়েছে এবং তার কি এপিস্টেমোলজি রয়েছে এবং তার এক্সিওলজি কি, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। মেটাফিজিক্স, মেটাফিজিক্স অর্থাৎ মূল তত্ত্ব কি, ন্যাচারালিজমের মূল তত্ত্ব কি, অর্থাৎ এই দর্শনের মেন এলিমেন্ট কি। এখানে মেন এলিমেন্ট আমরা জানি কি, নেচার, এবং নেচার ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। তো ন্যাচারালিজমের মেটাফিজিক্স কি, নেচার, এবং নেচারই এখানে হচ্ছে আলটিমেট রিয়ালিটি। যা কিছু আমরা জানি নেচারের থ্রুতে জানি, এবং কোনো রকম স্পিরিচুয়াল এলিমেন্টকে এখানে বিলিভ করা হয় না। আর নেক্সট হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি হচ্ছে এখানে ন্যাচারালিজমে আমরা কোনো একটি বিষয় সম্পর্কে কিভাবে জানবো, অর্থাৎ এখানে মেথড অফ নলেজ কি, স্ট্র্যাটেজি কি, সেটাই আমাদের এপিস্টেমোলজি জানতে হয়। অর্থাৎ এখানে আমরা কি মেথড, কি স্ট্র্যাটেজি ইউজ করছি কোনো কিছু সম্পর্কে জানার জন্য, সেটাই আমাদের এপিস্টেমোলজি জানতে হয়। তো এপিস্টেমোলজি এখানে হলো নলেজ অফ নেচার ইজ রিয়েল নলেজ। এবং সেই নলেজ আমরা কিভাবে গেইন করব, কি মেথডে, কি স্ট্র্যাটেজিতে সেটি আমরা পাবো। এক্ষেত্রে অবজারভেশন মেথডের কথা বলা হয়, অবজারভেশন থ্রু সেন্সেস। তো আমাদের যে 5 সেন্স অর্গান রয়েছে তার থ্রুতে আমরা অবজার্ভ করব এবং তার সেভাবে আমরা নলেজ গেইন করব। তো সেন্সেস আর দ্য গেটওয়ে অফ নলেজ। এবং এছাড়াও এখানে ইন্ডাকটিভ মেথডের কথা বলা হয়, ইন্ডাকটিভ মেথড আমরা জানি কি, স্পেশাল টু জেনারেল, অর্থাৎ এখানে জেনারেলাইজের কথা বলা হয়, জেনারেলাইজেশন। এছাড়াও রয়েছে কেয়ারফুল ক্লাসিফিকেশন, তো এইভাবে আমরা নলেজ গেইন করতে পারি অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম। নেক্সট হচ্ছে এক্সিওলজি। তো এক্সিওলজিতে ভ্যালুর কথা বলা হয়। তো ভ্যালু অফ লাইফ, হ্যাপিনেস, প্লেজার অফ লাইফ,
আমরা কিভাবে কত সুন্দর করে আমরা কত আনন্দে আমাদের জীবনটা কাটাবো সেই তার উপরে এখানে জোর দেওয়া হয় ন্যাচারালিজমে। তো সেখানে হ্যাপিনেস, প্লিজার, সোশ্যাল ভ্যালুস এগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়। নেক্সট হচ্ছে ফর্মস অফ ন্যাচারালিজম। আমাদের যে ন্যাচারালিজম রয়েছে তার কী কী ফর্মস রয়েছে। প্রথমে হচ্ছে অ্যাটমিস্টিক ন্যাচারালিজম, নেক্সট হচ্ছে সায়েন্টিফিক ন্যাচারালিজম, ফিজিক্যাল ন্যাচারালিজম, বায়োলজিক্যাল ন্যাচারালিজম এবং মেকানিক্যাল ন্যাচারালিজম। তো সায়েন্টিফিক ন্যাচারালিজমে সায়েন্সকে মেন ফোকাস করা হয়েছে এবং বায়োলজিক্যাল ন্যাচারালিজমে একটি ধারণা দিয়েছিলেন চার্লস ডারউইন। চার্লস ডারউইনের আমরা বিবর্তন তত্ত্ব অর্থাৎ ইভলিউশনিজম অফ ডারউইন পড়েছি, সেই ডারউইনের তত্ত্ব সেটির কথা এখানে বলা হয়েছে। আর নেক্সট হচ্ছে মেকানিক্যাল ন্যাচারালিজম এবং এর ধারণা দিয়েছিলেন হারবার্ট স্পেন্সার। এই মেকানিক্যাল ন্যাচারালিজমের আইডিয়া দিয়েছিলেন এবং এখানে এই মেকানিক্যাল ন্যাচারালিজমে হারবার্ট স্পেন্সার ওয়ার্ল্ডকে একটা মেশিনের সাথে তুলনা করেছিলেন, ওয়ার্ল্ড লাইক এ মেশিন অ্যাকর্ডিং টু হারবার্ট স্পেন্সার। এবং যখন মেশিনের সাথে নেচার ইনভলভ হয় তখন তার মধ্যে প্রাণ আসে। তো হারবার্ট স্পেন্সার এই মেকানিক্যাল যে ন্যাচারালিজম তার ধারণা দিয়েছিলেন। তো এইখানে ফর্মসগুলো তুমি মনে রাখবে যে কী কী ফর্মস হচ্ছে ন্যাচারালিজমের, এর থেকে বেশি ডিটেলস আমাদের এই মুহূর্তে পড়ার দরকার নেই। নেক্সট ন্যাচারালিজমের কী কী ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রয়েছে সেই সম্পর্কে জানবো। তো ন্যাচারালিজমের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি রয়েছে সেগুলো দেখে নিই। এখানে বলা হয় যে ওয়ার্ল্ড ইজ দ্য ক্রিয়েশন অফ নেচার, নেচারই আমাদের ওয়ার্ল্ডকে তৈরি করেছে। আমাদের ওয়ার্ল্ড যেটা রয়েছে, আমাদের যে বিশ্ব সংসারকে নেচার ক্রিয়েট করেছে। নেক্সট হচ্ছে হিউম্যান ইভলিউশন ইজ এ ন্যাচারাল প্রসেস, এবং যে হিউম্যান ইভলিউশনের কথা বলা হয়েছে অর্থাৎ যে বিবর্তনবাদ হয়েছে সেটা একটা ন্যাচারাল প্রসেসে হয়েছে। এখানে কোনো রকম সুপার ন্যাচারাল কোনো এলিমেন্ট নেই, গডের কথা বলা হয় না, এখানে সব যা হয়েছে এটা নেচারের থ্রুতে হয়েছে। অর্থাৎ হিউম্যান ইভলিউশন সেটা একটা সায়েন্টিফিক ওয়েতে হয়েছে এবং সায়েন্টিফিক ন্যাচারাল প্রসেসে হয়েছে। অর্থাৎ এখানে সায়েন্সের ওপর মেন ফোকাস করা হয় এবং সায়েন্টিফিক মেথডকে এখানে বিলিভ করা হয়। নেক্সট হচ্ছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড, এবং এই যে ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে নেচারের থ্রুতে সেখানে ম্যান হচ্ছে, মানুষেরাই হচ্ছে বেস্ট ক্রিয়েশন। নেক্সট হলো নেচার ইজ দ্য সোর্স অফ নলেজ, আমরা যা কিছু জ্ঞান অর্জন করি তা নেচারের থ্রুতে করি, অর্থাৎ নেচার ইজ দ্য সোর্স অফ নলেজ। নেক্সট হচ্ছে এম অফ হিউম্যান লাইফ ইজ টু লিভ হ্যাপিলি, এবং কি বলছে টু লিভ হ্যাপিলি ন্যাচারাল লাইফ ইজ দ্য বেস্ট থিং, এবং আমাদের জীবনের যে বেস্ট থিং সেটা হলো কি টু লিভ হ্যাপিলি ন্যাচারাল লাইফ, এবং সেটা কোথায় নেচারের মধ্যে। অর্থাৎ এখানে পিসফুল লাইফের কথা বলা হচ্ছে, অর্থাৎ সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে লাইফ হবে এটা সিম্পল হবে এবং সেটা আমরা হ্যাপিলি ভাবে সেটাকে মেনটেন করতে পারবো। এই হচ্ছে ন্যাচারালিজমের যে মূল নীতি বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে এগুলো। নেক্সট আমরা জানবো যে ন্যাচারালিজমের এম অফ এডুকেশন সম্পর্কে কি বলা হয়েছে। দ্য এম অফ এডুকেশন ইজ অ্যাকর্ডিং টু হারবার্ট স্পেন্সার টু এনাবেল দ্য ইন্ডিভিজুয়াল টু লিড এ কমপ্লিট লাইফ, এবং একজন ইন্ডিভিজুয়াল কীভাবে কমপ্লিট লাইফ লিড করবে সেক্ষেত্রে 5 স্পেসিফিক অবজেক্টিভের কথা বলা হয়েছে। সেলফ প্রিজার্ভেশন, নেক্সট হচ্ছে সিকিউরিং দ্য নেসেসিটিস অফ লাইফ, দেন আপব্রিঙ্গিং চিলড্রেন, নেক্সট মেনটেনমেন্ট অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রিলেশনস, আর নাম্বার 5 হচ্ছে এনজয়মেন্ট অফ লেজার অর্থাৎ আমরা যে লেজার পিরিয়ড অবসর সময়ে আমরা যাতে ভালোভাবে এনজয় করে কাটাতে পারি সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো এইভাবে 5টি অবজেক্টিভের কথা বলা হয়েছে যেভাবে একজন ইন্ডিভিজুয়াল তার লাইফটাকে কমপ্লিটলিভাবে লিভ করতে পারবে, কমপ্লিটলিভাবে বাঁচতে পারবে, হ্যাপিলি বাঁচতে পারবে। এবং শিক্ষার বা এডুকেশনের এমই হবে একজন ইন্ডিভিজুয়ালকে এই যে অবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে সে যাতে পৌঁছাতে পারে, সেগুলো যাতে ফুলফিল করতে পারে, সেটাই হলো মেন উদ্দেশ্য অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ন্যাচারালিজমের এখানে
দ্য এম অফ এডুকেশন সম্পর্কে কি বলা হয়েছে। নেক্সট আমরা জানবো যে ন্যাচারালিজমে আমাদের যে মেথড অফ টিচিং কোন কোন মেথডের কথা বলা হয়েছে, আমরা কিভাবে টিচিং করতে পারি, আমরা কিভাবে কোন মেথডের সাহায্য নিতে পারি সেই সম্পর্কে জানবো। তো ন্যাচারালিজমে মেথড অফ টিচিং সম্পর্কে বলা হয়েছে এখানে ন্যাচারালিস্টিক মেথডের কথা বলা হয়েছে। টিচিং এর মেথড কি হবে, ন্যাচারালিস্টিক হবে, অর্থাৎ একজন শিক্ষার্থীকে কি ধরনের শিক্ষা দেওয়া হবে, কি ধরনের তাকে এডুকেশন দেওয়া হবে, তার নেচার যেমন সেরকম ধরনের তাকে শিক্ষা দেওয়া হবে, তার ইন্টারেস্ট, তার নিডস কি রয়েছে, তার মেন্টাল এজ কি রয়েছে, সেই অ্যাকর্ডিং তাকে ন্যাচারালিস্টিক টিচিং দেওয়া হবে। অর্থাৎ এখানে মেথডস অফ টিচিং হচ্ছে ন্যাচারালিস্টিক মেথড এর কথা বলা হয়েছে, এবং এটা একেবারেই এগেনস্ট কি ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ বুকিস যে নলেজ রয়েছে, বুকিস যে টিচিং মেথড রয়েছে, অর্থাৎ যেখানে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করে শিক্ষা দেওয়া হয়, সেই ধরনের টিচিংয়ের এগেনস্টে এই একটি ন্যাচারালিস্টিক মেথডের ওপরে এখানে জোর দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপরে ফোকাস করা হয়েছে। এবং টিচিং মেথড শুড বি বেসড অন চাইল্ড সাইকোলজি, অর্থাৎ চাইল্ড সাইকোলজির ওপরে, যেটা বললাম চাইল্ড সাইকোলজির ওপরে এখানে জোর দেওয়া হয়েছে। এবং কোনো রকম ভার্বাল লেসন এখানে দেওয়া হবে না। অ্যাকর্ডিং টু ন্যাচারালিজমে কোনো রকম ভার্বাল লেসনের কথা বলা হয়নি, অর্থাৎ এখানে লার্নিং বাই ডুইং, অর্থাৎ যা শিখবে সেটি কাজ করতে করতে শিখবে। এবং প্লেওয়ে মেথডের ওপরে জোর দেওয়া হয়েছে। প্লেওয়ে মেথড এছাড়াও রয়েছে মন্তেসরি মেথড, হিউরিস্টিক মেথড, যেখানে একজন শিক্ষার্থী বিভিন্ন কাজের মাধ্যমে কোনো কিছু আবিষ্কার করে, এছাড়াও রয়েছে ডাল্টন মেথড। তো এইভাবে বিভিন্ন মেথডের সাহায্যে, অর্থাৎ এই ন্যাচারালিস্টিক মেথডগুলো যেগুলো রয়েছে, প্লেওয়ে মেথড, মন্তেসরি মেথড, তারপর অবজারভেশন অ্যান্ড এক্সকারশন মেথড, এই বিভিন্ন মেথডগুলো, অবজারভেশন এটা ইম্পর্টেন্ট, অবজারভেশনের কথা আমি আগেও বলেছিলাম যে অবজার্ভের থ্রুতে তারা নেচারকে অবজার্ভ করবে এবং তার থ্রুতে তারা শিখবে কোনো বিষয় সম্পর্কে। তো অবজারভেশন মেথড, এক্সকারশন, এইসব যে মেথডগুলো রয়েছে সেই মেথডের ওপর এখানে জোর দেওয়া হয়েছে। তাহলে মেথড অফ টিচিং অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম কি তোমরা বুঝতে পারলে যে এখানে ন্যাচারালিস্টিক মেথডের কথা বলা হয়েছে। নেক্সট আমরা জানবো যে ন্যাচারালিজম কি ক্যারিকুলামের কথা বলা হয়েছে। তো ন্যাচারালিজমের ক্যারিকুলামকে দুভাবে আমরা আলোচনা করতে পারি, আর্লিয়ার স্টেজ আর লেটার স্টেজে কি দেওয়া হয় আর আর্লিয়ার স্টেজে কি কারিকুলাম রয়েছে সেই সম্পর্কে জানবো। তো আর্লিয়ার স্টেজে নো ফর্মাল এডুকেশন, কোনো রকম ফর্মাল এডুকেশন এক্ষেত্রে দেওয়া যাবে না অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম। এবং এখানে সেন্সারি ট্রেনিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ সেন্স অর্গানগুলোর ট্রেনিং এর কথা বলা হয়েছে। আমাদের যে কিন্ডারগার্টেন বা মন্টেসরি যে ডাইডাক্টিভ অ্যাপারেটাসের কথা বলেছেন এবং কিন্ডারগার্টেন বা তো ফ্রয়েবেল যে গিফট এবং অকুপেশনের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এই সেন্সার ট্রেনিং আমরা সেইভাবে দিতে পারি, অর্থাৎ এখানে ডাইডাক্টিভ অ্যাপারেটাসের থ্রুতে সেন্সারি ট্রেনিং দেওয়া যেতে পারে। অর্থাৎ বিভিন্ন যে গিফটস রয়েছে, অর্থাৎ কাঠের বল, তারপর বিভিন্ন রঙের উলের বল, এইগুলো বাচ্চারা ধরবে এবং সেই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে। তো এখানে সেই কথা বলা হয়েছে এবং সেগুলোর থ্রুতে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের ওপর এখানে জোর দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে আর্লিয়ার স্টেজে কিন্তু কোনো রকমের ফর্মাল এডুকেশন দেওয়া হয়নি, কোনো রকম বুকিস
যে টিচিং বা পুকিস মেথড এখানে ফলো করা হয় না। আর লেটার স্টেজ অর্থাৎ পরবর্তীকালে যে বিষয় এবং লেটার স্টেজে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হলো সাইকোলজি, এছাড়াও রয়েছে ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, ম্যাথামেটিক্স, তো এই বিষয়গুলো বা এই সাবজেক্টগুলোর উপরে এখানে জোর দেওয়া হয়েছে লেটার স্টেজে। আর আর্লিয়ার স্টেজে শুধুমাত্র সেন্সারি ট্রেনিং এর কথা বলা হয়েছে। এবং এক্ষেত্রে আরও বলতে পারি সোশ্যাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলোও রয়েছে। এবং ন্যাচারালিজমের টিচারের রোল সম্পর্কে বলা যায় যে টিচার এখানে প্যাসিভ অ্যাক্টিভিটি থাকবে, তার কোনো রকম সে নিজে যতটা অ্যাক্টিভ থাকবে তার থেকে বেশি তার যে লার্নার্স রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের বেশি করে অ্যাক্টিভ করতে হবে। এবং টিচার এখানে অবজারভারের রোল প্লে করবে, সে শুধু দেখবে এবং যারা লার্নার রয়েছে তারা তাদের মতন করে কাজ করে অর্থাৎ লার্নিং বাই ডুইং এর মাধ্যমে তারা শিখবে। অর্থাৎ টিচার এখানে একজন অবজারভার, একজন গাইড হিসেবে কাজ করবে, তার ডিউটি হচ্ছে একজন অবজারভার এবং গাইডের যা ডিউটি থাকে তাই সে পালন করবে। তো টিচার এখানে একটা প্যাসিভ রোল মেনটেন করবে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ন্যাচারালিজমের ডিসিপ্লিন সম্পর্কে বলা হয়েছে। এখানে ফ্রি ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, ফ্রি ডিসিপ্লিন বা মুক্ত শৃঙ্খলা কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে সে তার নিজের কাজ এবং কোনো রকম খারাপ কাজের জন্য তাকে নেচারই পানিশমেন্ট দেবে, সে নেচারের থ্রুতে পানিশমেন্ট পাবে। এবং এই যে ধরনের ডিসিপ্লিনের কথা রুশো তার বই যে এমিল লিখেছিলেন তাতে তিনি এমিলের ক্ষেত্রে এই একই ধরনের ডিসিপ্লিনের কথা বলেছিলেন। এবং তিনি বলেছিলেন কি যে একজন দগ্ধ শিশুই সে আগুনকে ভয় পাবে, অর্থাৎ তার যে কাজ সেই কাজের জন্য নেচার তাকে পানিশমেন্ট দেবে। যেমন একটি শিশু যদি তার জানলার কাঁচ ভাঙে তো তাকে কোনো রকম বকা দেওয়া যাবে না, তাকে কোনো রকম ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া যাবে না, তাকে কোনো রকম বকাও যাবে না। সে যখন সেই কাঁচ ভাঙার জন্য জানলার কাঁচ ভাঙার জন্য সে যখন সেই জানলা দিয়ে যে ঠান্ডা বাতাস আসবে সে নিজেই কষ্ট পাবে, অর্থাৎ এরপর সে বুঝতে পারবে যে সে যে কাজটি করেছে সেটা সে ঠিক করেনি। তো এইভাবে ন্যাচারাল কনসিকোয়েন্সের মাধ্যমে একজন স্টুডেন্ট তার যে ডিসিপ্লিন সেটা পাবে। এবং তাই এখানে মুক্ত শৃঙ্খলা বা ফ্রি ডিসিপ্লিনের কথা বলা হয়েছে। এবং এক্ষেত্রে বলা যায় যে এ ব্রান্ড চাইল্ড reads the fire, child reads the fire, এর ক্ষেত্রে এই কথাটি বলা যায়। ফ্রি ডিসিপ্লিন কেমন হবে, একজন দগ্ধ শিশু যে আগুনে হাত দেবে এবং সেই আগুনে তার কি হবে, তার হাত পুড়ে যাবে এবং তারপর থেকে সে কিন্তু সেই আগুনে আর হাত দিতে যাবে না। তো তাকে সে যখন এই কাজটি করলো তাকে তখন কোনো রকম পানিশমেন্ট না দিয়ে, ফিজিক্যাল পানিশমেন্ট না দিয়ে, তাকে বকা না দিয়ে সে তার কাজের থ্রুতে অর্থাৎ ন্যাচারালি সে তার মধ্যে ডিসিপ্লিন এলো, একেই বলছে ফ্রি ডিসিপ্লিন। তো এই যে এটি ন্যাচারালিজমেরই একটা, তো এই কথাটা ন্যাচারালিজমের ক্ষেত্রে বলা যায়, এ ব্রান্ড চাইল্ড লিডস দ্য ফায়ার। তো এই হচ্ছে ন্যাচারালিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ন্যাচারালিজমের প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। তাও যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে এই টপিকটা নিয়ে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। যেখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।